আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনার প্রিপারেশন অনেক ভালো চলছে। স্পেশালি যারা ১৯তম নিবন্ধনের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সবসময় আমার শুভকামনা থাকে। গতকাল আমরা আলোচনা করেছিলাম হুইটেকার এবং মার্গুলাসের শ্রেণীবিন্যাসের উপর কিছু এমসিকিউ। আজকে পার্ট 2তে আলোচনা করব আরও গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ। মোট 30টা এমসিকিউ থেকে আশা করি আপনারা এই টপিক্সের উপর 100% কমন পাবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, প্রতিষ্ঠাতে অন্তর্ভুক্ত অর্থাৎ প্রতিষ্ঠাতে কোনটি অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অ্যামিবা, এ নাম্বার উত্তর। এরপর আমরা পড়ব 2 নাম্বার যে মার্গুলাসের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি কী? মার্গুলাসের শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি হচ্ছে বিবর্তন। তিনি বিবর্তনের উপর ভিত্তি করে মূলত শ্রেণীবিন্যাস করেছেন। এরপর 17 নাম্বার প্রশ্ন, মার্গুলাস কত রাজ্য শ্রেণীবিন্যাস সমর্থন করেন? মার্গুলাস 5 রাজ্য শ্রেণীবিন্যাস সমর্থন করেছেন, অর্থাৎ হুইটেকারের শ্রেণীবিন্যাস। তিনি সামান্য মডিফাই এনেছিলেন। তিনি এই 5 রাজ্যকে 2টা সুপার কিংডমে অন্তর্ভুক্ত করেছিলেন। মনেরাকে সুপার কিংডম 1 এবং বাকি 4টাকে সুপার কিংডম 2তে অন্তর্ভুক্ত করেছিলেন। এরপর 18 নাম্বার প্রশ্ন, মনেরা রাজ্যের উদাহরণ কোনটি? মনেরা রাজ্যের উদাহরণ বি নাম্বার, ইকুলি যে ব্যাকটেরিয়া, সেটা মনেরা রাজ্যে অন্তর্ভুক্ত। 19 নাম্বার প্রশ্ন পড়ব, ফাঞ্জি রাজ্যে বা ফাঞ্জাই রাজ্যের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? মানে ফাঞ্জাই রাজ্যের কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? অবশ্যই এটা কাইটিন নির্মিত। ফাঞ্জাইয়ের যতগুলো থাকবে সবগুলো কাইটিন নির্মিত হবে। সঠিক উত্তর বি। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার, যে প্রাণটিতে খাদ্য সঞ্চয় কী প্রকৃতির? অর্থাৎ প্রাণীরা যে খাদ্য সঞ্চয় করে সেটা কী প্রকৃতির? সেটা হচ্ছে স্টার্চ প্রকৃতির, বি নাম্বার উত্তর। এরপর অ্যানিমেলিয়াতে খাদ্য সঞ্চয় কী প্রকৃতির? অ্যানিমেলিয়ার খাদ্য সঞ্চয় গ্লাইকোজেন প্রকৃতির। আচ্ছা, গ্লুকোজে গ্লাইকোজেনে পরিণত করে এটা যকৃতে সঞ্চয় করে। এরপর প্রতিষ্ঠাতে চলনাঙ্গাণু কোনটি বা চলনাঙ্গ কোনটি? সঠিক উত্তর বি, সিলিয়া বা ফ্লাজেলা। এরপর আমরা 22 নম্বর প্রশ্ন সমাধান করব। ফাঞ্জাইতে ক্লোরোফিল নেই, কারণ এটা ছত্রাক জাতীয়, ছত্রাকে ক্লোরোফিল থাকে না। 23 নম্বর প্রশ্ন পড়ব, মনেরাতে নিউক্লিয়াস নেই, অর্থাৎ এদের একদমই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সুগঠিত নয়। এরপর 24 নম্বর প্রশ্ন পড়ব যে প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্য। প্রতিষ্ঠা রাজ্য মূলত ইউক্যারিওটিক। 25 নম্বর প্রশ্ন, প্লান্টি রাজ্যের কোষ প্রাচীর কেমন? প্লান্টি যেহেতু উদ্ভিদ, আর উদ্ভিদের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, আপনারা সকলেই জানেন প্রায় 90%টি সেলুলোজ দ্বারা গঠিত, আর বাকিগুলো অন্যান্য হেমিসেলুলোজ অন্যান্য অংশ দ্বারা গঠিত। এরপর 26 নম্বর, অ্যানিমেলিয়াতে কোষ প্রাচীর আছে নাকি নেই? অ্যানিমেলিয়াতে কোষ প্রাচীর অবশ্যই নেই। কোষ প্রাচীরের উদ্ভিদে, আর অ্যানিমেলিয়া তো হচ্ছে মানুষ কিংবা অন্যান্য যে পশু পাখি এগুলোর জাত। 27 নম্বর প্রশ্ন এবার পড়ব যে মার্গুলাসের শ্রেণীবিন্যাসে গুরুত্ব পায়। সঠিক উত্তর এ, সিম্বায়োসিস। 28 নম্বর প্রশ্ন, ফাঞ্জাই রাজ্যের উদাহরণ কোনটি? বি, মাশরুম ফাঞ্জাই রাজ্যের উদাহরণ, এরা ছত্রাক জাতীয়। এরপর আমরা পরবর্তী প্রশ্ন পড়ব 29 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠা রাজ্যের কিছু জীব কেমন হয়? সঠিক উত্তর সি নাম্বার, এরা স্বপুষী এবং পরপুষী 2 ধরনের হয়ে থাকে। তো আশা করি আপনারা পার্ট 1 এবং পার্ট 2 দুইটাই অনেক গুরুত্ব সহকারে দেখবেন। মার্গুলাস এবং হুইটেকার যেমন লিখিতর জন্য গতবার গুরুত্বপূর্ণ ছিল, প্রশ্ন এসেছিল, এইবার এখান থেকে আপনারা এমসিকিউ 1-2টা পাবেন। তাই গুরুত্ব সহকারে দেখবেন। আমার ভিডিও ক্লাসগুলো দেখবেন, রেকর্ডেড ক্লাস ইউটিউব ফেসবুক দুটাতেই দেওয়া আছে, এবং এমসিকিউ ভিত্তিক ক্লাস 2টা দেওয়া হয়েছে। এরপর আপনি স্টাডি করলে এই অংশের উপর আপনাদের আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। আমরা কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস এগুলো নিয়ে আলোচনা করব। আপনারা বেশি বেশি আমার যারা ফেসবুকে দেখছেন এই পেজটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের পরিচিতজনদের একটু ইনভাইট করে দিবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে যারা দেখেছেন তারা ইউটিউবে আমার একটু লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব। আর আমি প্রতিদিন পরীক্ষা নিচ্ছি, আমার এক্সাম ব্যাচ আছে, এবং আমার পিডিএফ আছে প্রতি অধ্যায় ভিত্তিক টপিক ওয়াইজ, হাই স্কুল, কলেজ, উদ্ভিদ, প্রাণী সবগুলোই আছে। খুবই স্বল্প মূল্যে দিচ্ছি, 300-400 টাকা করে। যারা পরীক্ষা দিবেন তাদের জন্য পরীক্ষাও ফ্রি নিচ্ছি। তো আপনারা পিডিএফ
যদি চান নিতে পারেন। আশা করি আপনারা 60, 70, 80% কমন পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।